দর্শক প্রথম দেখায় মনে করতে পারেন এখানে কোনো বিবাহ বা কোনো অনুষ্ঠানের রান্না চলছে, তবে এটা যদি ভেবে থাকেন আপনারা ভুল করছেন। এটা গরিবের মেহমানখানা। এখানে প্রতি শুক্রবার কোরআনের পাখি ও এলাকার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে একবেলা একটু ভালো খাবার খাওয়ানোর জন্য এই গরিবের মেহমানখানার আয়োজন করা হয়, এবং যিনি এই আয়োজনটা করছেন তিনি একজন শারীরিক প্রতিবন্ধী দর্শক, যিনি নিজে ঠিকভাবে চলতে পারে না। তিনি এই শত শত মানুষের খাবারের ব্যবস্থা করছেন। এটা শুনে প্রথম আসলে বিশ্বাস করার মতো নয়, কারণ তিনি যেখানে নিজেই অসহায় মতন চলাচল করছে, তিনি কিভাবে এই আয়োজন করছে। তবে আমরা এসে দেখতে পেলাম আসলে সত্যি কথা যে প্রতি শুক্রবার কয়েকশো মানুষের খাবারের ব্যবস্থা করছেন, যা পারছেন সেটাই কিন্তু দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার কর্মযজ্ঞ চলছে। আমি দেখতে পাচ্ছি এখানে 5 থেকে 10 জন মানুষ কাজ করছে, এবং সেই সকাল থেকে দেখতে পাচ্ছি তারা কাজ করে চলেছে, রান্নাবান্না করছে। এই রান্না করে কোরআনের পাখি এবং এলাকার যেই কষ্টে যারা আছে, যারা দুবেলা দুমুঠো খেতে পারে, সে সকল মানুষের জন্য কিন্তু এই আয়োজন। মানুষের ইচ্ছা শক্তি, মানুষের চেষ্টা থাকলে যে সব কিছু পারে তার প্রমাণ কিন্তু এখানে মিলেছে। আমরা অনেকেই আছি যারা স্বাবলম্বী, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পারি, তবুও কিন্তু এগিয়ে আসি না। তবে একজন শারীরিক প্রতিবন্ধী যিনি মাহফুজুর রহমান, তিনি এগিয়ে এসেছেন। তিনি চেয়েছেন যে আমি দুবেলা দুমুঠো ভাত খেতে পারি, আমার আশপাশের মানুষ খেতে পারে না, এটা হবে না। সেই কারণেই এখানে তিনি আয়োজন করছেন গরিবের মেহমানখানা। প্রথমে দেখলে কিন্তু মনে করতে হবে যে এটা কোনো বিবাহ রান্নাবান্না চলছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। আমি কথা বলবো সেই মানুষটি, যেই মানুষটি সেই শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি আজকে এই শত শত মানুষের খাবার নিশ্চিত করছে। আমি কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে রান্না বান্না হচ্ছে। আমরা প্রথম মনে করছিলাম যে হয়তো কোনো বিবাহ বা কোনো অনুষ্ঠানে খাবার দাবার চলছে, যেহেতু আয়োজন এত বড়। তা এটা আসলে কাদের জন্য ব্যবস্থা করেছেন একটু বলবেন? আজকে মূলত আমি এই কাজগুলো করি বিগত 2 বছর ধরে। আমি আমার বাড়িতেও করি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, এতিমখানায় গিয়ে এই কাজগুলো আমি করে থাকি। তো আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মাদ্রাসায় এসেছি। কোরআনের পাখি এবং এলাকার কিছু অসহায় গরিব যারা আছে তাদেরকে একবেলা ভালো খাবারের আয়োজন করি আমি প্রতি সপ্তাহে। এই যে এত টাকা খরচ হচ্ছে, এই টাকাগুলো আসলে কোথা থেকে আসছে? আসলে আমি প্রথম যখন এই কাজগুলো শুরু করি তখন আমার নিজ অর্থায়নে আমি 5-10 জনকে শুরু করি। তারপর যখন আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করি তখন এগুলো মানুষ দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাসী থেকে যারা বিত্তবান আছে তারা আমার পাশে দাঁড়ায়, তারা সহযোগিতা দিয়ে আমার এই কাজগুলো তারা আমার পাশে কন্টিনিউ তারা এই কাজগুলো করে যাচ্ছে। আজকে কি কি আয়োজন করেছেন? আজকে মূলত আয়োজন হচ্ছে মুরগির মাংস, সবজি, ডাউল এবং শেষে কোরআনের পাখিদের জন্য থাকছে দই মিষ্টি। এই যে আয়োজনটা করছেন, অনেক টাকার ব্যাপার, যদি কোনোভাবে সহযোগিতা না পান তাও কি আসলে চালিয়ে যাবেন এই কাজ? সহযোগিতা যদি না আসে তাহলে তো এখন তো প্রোগ্রাম বড়, তো এত ব্যয়বহুল অনুষ্ঠান তো আমার পক্ষে একা করা সম্ভব না। যদি চালিয়ে যাব, যদি আমি যতটুকু সম্ভব আমি ভালো অথবা খাওয়াতে না পারি, কিন্তু ডাল ভাত হলেও আমি প্রতি সপ্তাহে এই আমার অসহায় গরিব মানুষদেরকে খাওয়াতে চাই আর কি। আপনার পরিবার কিভাবে চলে? আমার পরিবার, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল, তো এখন রিটায়ার্ড। আমার বাবা এখন বেঁচে নেই। তো আমার পরিবার ইনশাল্লাহ, আমার পারিবারিক কোনো সমস্যা নাই, তো ইনশাল্লাহ এদিক দিয়ে আমি একটু ভালো আছি। দর্শক, আমি যেখানে অবস্থান করছি সেই জায়গাটা হলো নরসিংদী জেলার। আসলে এই নরসিংদী জেলার একজনকে আমরা পেয়েছি যিনি আসলে তার শারীরিক প্রতিবন্ধকতা, তিনি যে একজন প্রতিবন্ধী সেটা কখনোই তিনি ভাবেন না, এবং তার হাঁটার চলাচলের অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে তিনি হাঁটছেন। তিনি ঠিকমতো নিজে হাঁটতে পারেন না, তবে তিনি কখনো মনে করেননি যে আমি প্রতিবন্ধী। তিনি সেটাকে উপেক্ষা করে একজন মানবতার ফেরিওয়ালা হয়েছেন। সেই মানবতার ফেরিওয়ালা আমি দেখতে পাচ্ছি এখানে রান্নাবান্না হচ্ছে, এখানে ভাত আছে, এখানে মাংস চলছে, ওখানে সালাতের ব্যবস্থা করছে, এবং দই মিষ্টি তো আছেই। এই যে একজন মানুষ যদি ইচ্ছা করে, সৎ ইচ্ছা করে, তাহলে হয়তো কিছু করা সম্ভব, সেটার প্রমাণ কিন্তু আমরা এখানে দেখলাম। তিনি সকাল থেকে নিজ হাতে বাজার করেন, নিজ হাতে বাজার করে
তিনি বাড়িতে আনেন, বাড়িতে এনে কাটাকুটি করেন, তিনি নিজেও করেন, কিন্তু পাশাপাশি তিনি যে বসে থেকে মানুষকে হুকুম করে তা কিন্তু নয়। তিনি কিন্তু সবার সাথে কাজ করে, এটার মধ্যে সে কিন্তু একটা শান্তি, একটা আত্মতৃপ্তি কিন্তু খুঁজে পান। পাশাপাশি এলাকার মানুষজনের প্রতিদিন সাথে করে নিয়ে রান্নাবান্না করেই খাবার দাবারের ব্যবস্থা করে। এটা আসলে এক কথায় প্রশংসনীয় একটি ব্যাপার, যেখানে আমরা সুস্থ থাকার পরেও, আমরা আমাদের আর্থিক সচ্ছলতা থাকার পরেও আমরা এগিয়ে আসছি না, সেখানে একজন শারীরিক প্রতিবন্ধী অনন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা যারা এলাকার মানুষ আছেন তাদের কাছে একটু জানতে চাইবো। আমরা দেখতে পেলাম যে মাহফুজুর রহমানের যে উদ্যোগটা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহফুজুর রহমান রানা ভাইকে, যিনি প্রতিবন্ধকতাকে জয় করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গরিব দুঃখী সেবা করতে হয়। আসলে মানব সেবাই পরম ধর্ম, এই উদ্দীপনাকে সামনে রেখে উনি গরিব দুঃখী অসহায় মানুষের, ছিন্নমন মানুষের, নিম্ন আয়ের মানুষের খাবারের ব্যবস্থা করতেছেন। আসলে এটা সত্যি প্রশংসার দাবি রাখে। উনি আমাদেরকে, সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আসলে সমাজ সেবা করতে হলে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় নাই, দরকার হলো চেষ্টা, সামর্থ্য, শ্রম, এটা দিয়ে উনি আসলে মানুষের মন জয় করেছেন। আসলে আমরা দীর্ঘদিন যাবতই দেখতেছি যে গরিবের মেহমানখানা মাহফুজুর রহমান রানা ভাই, উনি একজন শারীরিক প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধকতা দূর করে উনি ঠিকই দেখিয়ে দিয়েছেন যে এলাকার গরিব মানুষ এবং যারা দুমুঠো ভাত খেতে পারে না ভালোভাবে, তাদেরকে খাইয়ে তিনি ঠিকইভাবে চালিয়ে নিচ্ছেন। আসলে ধন্যবাদ জানাচ্ছি মাহফুজুর রহমান ভাইকে এমন সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসলে অনেকে টাকা পয়সা থাকে কিন্তু আসলে কেউ এরকম উদ্যোগ নিতে পারে না। আসলে উনি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও এত বড় একটা উদ্যোগ নিয়েছে। প্রতি সপ্তাহে ওনার এলাকাতে খাওয়ায়, তারপর বিভিন্ন এতিমখানাতে খাওয়াইতেছে। আসলে এটা সত্যি একটা প্রশংসনীয় জিনিস। এটা আসলে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নাই। আসলে এরকম একটা কাজ সবাই করতে পারেন, আসলে মন মানসিকতার দরকার হয় এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। দর্শক, আমরা এখানে ছিলাম যে এই জায়গাটির নাম হলো গরিবের মেহমানখানা। যে মেহমানখানায় প্রতি শুক্রবার কয়েকশো মানুষের খাবারের ব্যবস্থা করা হয়, এবং যিনি করছেন তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি কখনো ভাবেননি তিনি শারীরিক প্রতিবন্ধী, সেটাকে জয় করেই তিনি এখন প্রতিটা মানুষের মাঝে একটু ভালো খাবার পৌঁছে দিচ্ছে। হয়তো আয়োজন করে জনগণকে খাওয়াইতেছে, গরিব দুস্থি মানুষ খাওয়াইতেছে, এরকম চলতেছে অনেক দিন ধরে। আমরা ধন্যবাদ, মাহফুজ ভাইয়ের মতো এরকম লোক হতে হবে। মাহফুজ ভাইয়ের জন্য আমরা গর্বিত। মাহফুজ ভাই আমরা এলাকার ভালো লোক। মাহফুজ ভাই এইরকম 2-3 বছর ধরে চলতেছে, আর সবাইরে এইরকম খাওয়াইতেছে। এখন আগে বাড়িতে খাওয়াইতো, এখন বাড়ির থেকে আইসা জায়গায় জায়গায় মানুষের ওই যে মসজিদে মাদ্রাসায় খাওয়াইতেছে। আমরা খুশি হয়েছি, আমরা পেট ভরে খেতে পারছি। তোমাদের কেমন লাগছে এটা? খুব ভালো লাগছে।